श्रीगुरुन् वैष्णवांश शिरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगण ललिता श्रीविशाखान्वितम् अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरद्विजवरयुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय सविताय सपुत्राय सकलत्राय ते नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपति गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तम नमामि हरि। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वृंदावै तुलसीदेवै प्रिया वै केशवस्य कृष्ण भक्ति प्रदेवी सत्यवत्ति। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास এই ছয় গোসালের চরণ যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ কৃপা করে দাও গৌর প্রেম ভক্তি দান। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি দুর্গমে পতিবেন্দস্য স্খলদপাদ গতি সৎকৃপা যষ্টি দানে শান্ত সন্ত অবলম্বন। तब्धयमेव सह महागोपालामहं विधाय मनसि
च सुखं निधाय निज निज बालान् वत्सपालान् कलयमाशु यस्य चादौ जननी जनितेन मज्जन सज्जनेन भोजन भोजनेन वसन वसनेन सदलङ्कर गरनेन वेत्रनेत्रौ मुरली गोपालनं बलनेन चल बल कृष्णं शोभां शोभाते। শ্রী শ্রী গোপাল চম্পু দশম কিরণে আমরা আস্বাদন করছি। নন্দ বাবা সমস্ত গোপগণকে এবং ওনাদের কুলুপনিবাস ওনারা জানারা ছিলেন, সবাইকে ডেকে একটা মহোৎসব করলেন। মহোৎসব হলো কৃষ্ণ বলরামের গাভী দহন এবং ধেনু বৎস চারণ। কারণ গোপ জাতি তো গরু চড়াতেই হবে, গরু চড়াতে হবে। তো প্রথমেই মানে উদ্বোধন করতে গেলে একটা শুভ ক্ষণ দেখে, শুভ সময় দেখে, শুভ মাঙ্গলিক কর্ম করি, তারপরে করলে জিনিসটা শুভ হয়। যে কোনো কাজ শুভ কর্ম করতে গেলে তখন এগুলো করতে হয়, করলে ভালো। তাই আর কি উনি ডেকে কৃষ্ণ বলরামকে ব্রাহ্মণ দিয়ে পূজন করালেন, ষষ্ঠী বাচন করালেন। তারপরে তাদের সোনার দড়িয়ার গাভী বন্ধনের জন্য সেটাও তৈরি করে নিয়ে সোনার কলসিতে গাভী দহন করে প্রথমে এই ব্রাহ্মণদেরকে, গরিব সজ্জনদেরকে, তারপরে গাভী দহন দিয়ে ক্ষীর রান্না করে সবাইকে ভোজন আদি করানো। এগুলো সব শুভ মাঙ্গলিক কর্ম। নন্দ বাবা এগুলো করালেন। এখনো মানে এই যে গোপা অষ্টমী আসছে আর কি, এই অষ্টমী তিথিতেই এই লীলাটা হয়েছিল। এই অষ্টমী তিথিতে এখনো নন্দগ্রামের থেকে টের কদম, মানে জাবট এবং নন্দগ্রামের মাঝখানে একটা জায়গা, নাম হলো টের কদম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন বন উদ্দেশ্য দীপিকা লিখেছিলেন রূপ গোস্বামী, সেইখানে রাধাকৃষ্ণ, হ্যাঁ রাধাকৃষ্ণ। তো ওখানেই এখনো ব্রজবাসীরা এই বালকদের কৃষ্ণ বলরাম সাজিয়ে কিছু গরু গাভী নিয়ে ওখানে পূজন আদি করান, কীর্তন করেন। এটা তো লুপ্ত হয়ে গেছিল, আমাদের গোসাইরা এই জিনিসটা দেখাইয়েছেন, বলে দিয়েছেন। সেই হিসাবেই ব্রজে যা কিছু করণ ক্রিয়া হচ্ছে সব চৈতন্য মহাপ্রভু এবং আমাদের গোসাইদের অবদান। এরা সব ভুলে গিয়েছিল, এদের কাছে কোনো কিছু ছিল না। এদেরকে জানানো হয়েছে কিছু কিছু জিনিস এরা মানে খুব।
ভক্তির সঙ্গে ভালোবাসার সঙ্গেই মানে করে। তো যাই হোক, ওই তিথিতে শুভক্ষণ অষ্টমী তিথি সবাইকে ডেকে ব্রজবাসীদের নিয়ে গোপগণ উৎসব সহকারে মনে মনে এই সুখী হইয়া ওই কৃষ্ণ বলরাম সহিত নিজ পুত্রদিগকে বৎস পালন করাইতে লাগিল। অন্য গোপেরাও কৃষ্ণের সঙ্গে নিজের বালকদেরকেও বৎস চরানোর জন্য পাঠাচ্ছেন। যে উৎসবের প্রারম্ভে জননীকৃত বেশাদি রচনা, ভোজন, সেবা, বস্ত্র পরিধান, বেত্র, তারপরে গোদহন রজ্জু মানে ছাদন রজ্জু, আর গাভী দহন করার আগে পাটা বাঁধতে হবে। তারপরে সবার হাতে বেত্র মানে লাঠি, মহিষের শিং মানে বাজানোর জন্য ওটাকে সিংগা বলে, সিংগা বলা হয় এই সমস্ত। তারপরে খাবারও ঘাড়ে ঝুলাইয়ে দেন। এইগুলো নিয়েই সবাই আর কি প্রতিদিন। আর একটা নিয়ম করা হয়েছে যে নন্দবাবার দরজায় প্রতিদিন এই বাদ্য বাজানো হবে, গোঠের বাদ্য। আর যখনই বাদ্য বাজিয়ে উঠবে তখনই সব নিজের নিজের বাছুর এবং নিজের নিজের যা কিছু দরকার, ছাতা এবং জুতা, এই দুটো বাদে আর সব কিছু খাবার আদি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। মানে এটা এখন বলে দিলেন, আর সেই অনুসারে প্রতিদিন ওই নিয়মটাই ওনারা করেন বা করে আসছেন। ওর উপরে আমাদের পদকবিরা পদও বানিয়েছেন যে ওনারা যখন আসেন তখন ওনাদের কি ভাব হয়, বলরামের কি ভাব হয়। দুজনের বিশেষ ভাব দেখানো হয়েছে, এক শ্রীরাম আর এক হলো বলরাম। তো কৃষ্ণ বনে যাবেন, তো ওনার জন্য চর্ম পাদুকা আনয়ন করা হইল। তখন শ্রীকৃষ্ণ না করিয়া মানে চামড়ার জুতো আর কি চর্ম পাদুকা দূরে নিক্ষেপ করিলেন। আমাদের কুল পরম্পরাগত ধন স্বরূপ যে গোধন, তাহার আরাধনা করা আমাদের ধর্ম। অথচ সেই গোকুলের আরাধনা রূপ ধর্মের মর্মপীড়া কেবলমাত্র নিশ্চয়ই এই চর্ম পাদুকার পরিচ্ছেদে হইতে পারে। অর্থাৎ যে গৌগণ আমাদের সে কুলের ধন মানে কৌলিক, তাহার চর্ম দ্বারা নির্মিত পাদুকা পদে ধারণ করিলে কৌলিক ধর্মের মর্মে পীড়া দেওয়া হইবে। মানে যারা আমাদের কুলটাকে রক্ষা করছেন, বাঁচিয়ে রেখেছেন, সেই গরুর চামড়ার জুতো যদি পরা হয় তাহলে এটা মানে কুলের অমর্যাদা। আর যারা আমার এই জীবিকা নির্বাহ করছে তাদের চামড়ার জুতো পরা মানে এটা একদম অযৌক্তিক মানে যৌক্তিক নয়। এই জন্য এটা মানে পীড়াদায়ক, কষ্টদায়ক।
তারপর শ্রীকৃষ্ণের ভাব অনুভব করিয়া বলরামও ওইরূপ আর কি পাদুকা পরিত্যাগ করলেন। কৃষ্ণ করে না, করবে না, তো সেটা উনি কেন করবেন? এই গোপদারের কাছে যখন এই কথাটা বললেন, বসুধা তু সুধা শেকমেকতেন সতীরেকং সোমনবান তদীয় চারুচরণ সঞ্চরণ সুরেশ দেশ প্রদেশ দেশম অপ্যালব্ধ কণ্টকাদ্য অবগুণ্ঠনং তদুবত্ম রেণুনোপি অপুষ্পরেণুমিব নিবধেনুনাং প্রখর ক্ষুর চঞ্চুরতা ক্ষুরলিব্রজ ব্যাজ তস তথা চকার যথা চ হরি বংশে প্রশংসনং অঝিল্লি কণ্ঠ বনম ইতি। মাঝে মাঝে হরিবংশের দৃষ্টান্ত এখানে উঠেই ধরেছে। আর এই বসুন্ধরা চর্মপাদুকা স্বীকার না করাতে এবং শ্রীকৃষ্ণের চরণ সঞ্চারণ দ্বারা নিশ্চয়ই যেন অতিরিক্ত অমৃত শেখ বিবেচনাপূর্বক বৃন্দার সহিত মিলিতা হইয়া যে স্থানে শ্রীকৃষ্ণের সুচারু চরণের সঞ্চরণ হইত, সেই সুন্দর ভূভাগ হইতে কঙ্কর ও কণ্টকাদি আবরণ দূর করিয়া দিল এবং ধেনুগণের প্রখর ক্ষুর দ্বারা ভূমি বিদারণ করিবার ছলে এবং তাহার নিয়ত আনুকূল্যের জন্য তদীয় পথের অগণ্য ধূলি সকলকে সাবধানে যেন পুষ্পরেণু সমূহের মতো নির্মাণ করি। যখন কৃষ্ণ বলরাম বনে যাচ্ছেন বা বনে যান, তো তার আগেই পথে তোমার কণ্টক বা এই কাঁকড় এগুলো সব আগের থেকেই যেন ঝাড়ু দিয়ে সরাই দিচ্ছে না। এই বসুন্ধরা মানে চিন্ময় ধাম, চিন্ময় ধামের হলো এইটা সেবা। কৃষ্ণ যে রাস্তায় আসবেন সেই রাস্তায় একদম উনি এই কাঁকড় কাণ্টক এগুলো সব যেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিন, পরিষ্কার করে রাখেন। আবার গোগুলো আগে যায়, গরুগুলো বাছুরগুলো, তো তাদের পদধূলির আঘাতে তোমার এমন একটা ইয়ে হয়, পায়ে কোনো ব্যথা লাগে না আর কি। মানে শক্ত মাটি হলে ব্যথা লাগে, কিন্তু ওদের খুঁড়ের আঘাতে আঘাতে মানে মাটিটা ঝরে ঝরে বেশ খুব সুন্দর ঝুরি ঝুরি মাটি হয়ে যায়। তার উপর দিয়ে চলতে নাচা খোঁদা করতে কোনো অসুবিধা, পায়ে ব্যথা লাগে না। মানে এইরকম ধরনের সেখানে দেখা গিয়েছিল, দেখা দিল। এই কথা হরিবংশ তিনিও আর কি বিশেষ করে কণ্টক শূন্য বৃন্দাবন আর প্রশংসনীয় এই বৃন্দাবন তখনই কণ্টক শূন্য হয়ে যায়, কাঁকড় শূন্য হয়ে যায়।
যে এটা মানে যখনই যে পথে যায় সেই পথেই এই ধরনের লীলাটা হয় বা এই ধরনের দেখা যায়। অন্য স্তরের সম্বন্ধে বলা হয়নি, কিন্তু উনি বৃন্দাবন শূন্য বলা হয়েছে। তো বৃন্দাবন তালি সব জায়গায় যদি বলা হয় তো সব জায়গায় তো আছেই, কাঁটা বা কাঙ্কড় আছে না, সব জায়গায় আছে, সব জায়গায় থাকে বা থাকবে। কিন্তু ঠাকুর যে পথে যাবেন সেই পথে থাকবে না। এইটা হলো গোস্বামীর সিদ্ধান্ত। উনি এইটাই বলতে চেয়েছেন। যথা চ সর্বত্র তদীয় চরণা কিশালয় সূক্ষ্ম রেখা অলোখানাম উদয় সর্বত্র মুদয়নং ভবতীতি প্রকৃত মনুষরাম। আরো দেখুন, সকল স্থানে শ্রীকৃষ্ণের চরণ পল্লবের সূক্ষ্ম সূক্ষ্ম রেখা সমূহের উদয়ে সকল লোকেরই হর্ষ প্রকাশ হইয়া থাকে। অতএব এক্ষণে আমরা প্রকৃত বিষয়ের অনুসরণ করিতেছি। কৃষ্ণের চরণে যে চিহ্নগুলো আছে সেই সমস্ত চিহ্নগুলো ওই ধুলির উপরে মানে পড়ে থাকে। ওতে বসুন্ধরা মানে ওনার চরণ চিহ্নটা হৃদয়ে ধারণ করছে, চরণ চিহ্ন অঙ্কিত করে দিয়েছে হৃদয়ে। তার থেকে ওনার একটা আনন্দ প্রাপ্ত হচ্ছে। আর একটা আনন্দ হচ্ছে যারা কৃষ্ণ অনুগামী হয়ে কৃষ্ণ কোথায় গেল, কোন বনে গেল, স্পষ্ট ওই পদচিহ্নই বলে দিচ্ছি, দেখাইয়ে দিচ্ছি যে কৃষ্ণ এই পথে গিয়েছি, এই বনে গিয়েছি। এটা তার চরণ চিহ্ন স্পষ্টভাবে বলে দেয়। তোমার এর থেকে ঋষিগণ এবং যারা সাধক সাধিকা তাদের মানে ভাবতে আর কোনো রকম ইয়ে থাকে না, মানে অজানা থাকে না। যেমন গোপীরা ঘরে বসেই মানে অনুমান করছে, অনুমানটা বাঁশির সুর এসেছে কানে, তার থেকে যে অমুক বনে হবে, তো অমুক বনে গিয়েছেন, তো অমুক বনে গিয়েছে, সেখানে বিচরণ করছেন, চরণ চিহ্নগুলো দেখা যাচ্ছে। সেখানে গিয়েছি, বৃক্ষগুলো তাকে ছায়া দিচ্ছে, পাতা দিয়ে হাওয়া দিচ্ছে, কেউ ফুল উপরে বর্ষণ করছেন, মানে এইরকম। আর ঘরে বসে বসেই এগুলো হলো মনন, চিন্তন করা। ঘরে বসে হরিনামের সঙ্গে এগুলো চিন্তা করতে হয়, মনন করতে হয়। রাধে রাধে। তো মনন করতে হয় এবং চিন্তন করতে হয় এগুলো হরিনামের সঙ্গে। তাহলে কি হয়, মনন করতে করতে, চিন্তন করতে করতে, এটা চিন্ময় ধাম। ধাম তোমাকে কোনোদিন না কোনোদিন ওই স্বরূপটা দর্শন করাবে। ওই স্বরূপটা দর্শন করার সৌভাগ্য তোমার লাভ হবে, সৌভাগ্য হবে। ওই জন্য এগুলো জানতে হয়, শিখতে হয়, করতে হয়। মানে এমনি হবে না, আচরণ না করলে এগুলো সামনে আসবে না। ওই জন্য মনন করা অবশ্যই দরকার। তো শ্রীকৃষ্ণের